হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর বলো না, আজকে কর্তামশাই বাজার থেকে ভেটকি নিয়ে আসলো। বলল তুমি একটু ভেটকি পাতুরি করে খাওয়াও, অনেক দিন তোমার হাতের ভেটকি পাতুরি খাইনি। তাহলে আর কি করা যাবে, চলো ভেটকি পাতুরিই বানিয়ে ফেলি আজকে দুপুরের জন্য। তাই জন্য নিয়ে নিলাম 4-5 পিস ভেটকি, সেটাকে একটু নুন আর লেবু দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখলাম। আর নিয়ে নিলাম একটা বাটিতে একটু কালো সর্ষে আর সাদা সর্ষে, সেটাকে একটুখানি আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তারপরে ওই সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে, মানে জলটা ঝরিয়ে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টক দই। তারপরে সেটাকে ভালো করে পেস্ট করে নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। এবার ওই পেস্টটার মধ্যে কিছুটা পরিমাণ আলাদা করে রাখলাম একটা বাটিতে, আর যেটুকু মিক্সির মধ্যে ছিল সেটুকুর মধ্যে আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পোস্ত, আর দিয়ে দিলাম 4-5 পিস কাজু বাদাম। সেটাকেও নিয়ে সুন্দরভাবে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপরে সেটাকে পুরোটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি, একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষের তেল, কিছুটা পরিমাণ সর্ষের তেল। তারপরে সেটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এবারে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা, সেই মাছটা একটা একটা করে ওটার মধ্যে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে, মানে যাতে এপিট ওপিট দুপিটেই ওই ব্যাটারটা মাছের লাগে সেইভাবে ম্যারিনেট করে আবার কিছুক্ষণের জন্য ওটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। পাতুরি করার জন্য যে আসল জিনিসটা লাগে কলা পাতা, সেটাও আমার কর্তামশাই কিন্তু বাজার থেকে নিয়ে এসেছিল, যা মানে প্ল্যান করেই এসেছিল যে আজকে সে ভেটকি পাতুরি খাবে। তো সেইভাবে ছোট ছোট করে কলা পাতাগুলোকে কেটে নিয়ে সাইজ করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটা ননস্টিক প্যানের মধ্যে আগে তাওয়াটাকে গরম করে নিয়েছি। নেওয়ার পরে এবার কলা পাতাটাকে দুদিক ভালো করে একটু মানে সেঁকে নিয়েছি, কম আঁচে এটাকে সেঁকে নিয়েছি। দু পিঠই ভালো করে সেঁকে নিতে হবে। নেওয়ার পরে এইবারে ওই কলা পাতার মধ্যে প্রথমে 1 পিস মাছ রেখে তার মধ্যে ওপর থেকে ওই কিছুটা পরিমাণ গ্রেভি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সুতো দিয়ে এটাকে বেঁধে নিয়েছি। আমি যেরকমভাবে পেরেছি ওইভাবেই সুতো দিয়ে বেঁধেছি, তোমরা হয়তো আরও ভালোভাবে পারো। তো এইভাবে পুরোটাকে বেঁধে নিয়েছি। নিয়ে এই 4-5 মানে যে 5 পিস আমি নেব বলে ঠিক করেছিলাম মাছ, এই 5 পিসটাকেই সুন্দরভাবে এরকমভাবে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এইবারে আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সে তেলটা গরম হলে তারপরে সেই কলা পাতা মোড়ানো যে মাছের পিসগুলো সেগুলো একটা একটা করে সুন্দরভাবে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পরেই আমার রেডি হয়ে গেছে আজকের ভেটকি পাতুরি। তারপরে সেটা কর্তামশাইকে ভাত দিয়ে সার্ভ করেছি, খেয়ে তো খুব খুশি, বলছে তোমার হাতের ভেটকি পাতুরি জাস্ট অসাধারণ। আমার ভেটকি পাতুরি আমি এইভাবেই তৈরি করি বাড়িতে, তোমরা কিভাবে করো কমেন্টস বক্সে অবশ্যই জানিও। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার বেল অপশানটাকে কিন্তু অন করতে ভুলো না। সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য ওয়েট করে থাকো, আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। টাটা।